আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। জেনারেল বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, এবার কি হলো, জামাত বলে দিল আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। অর্থাৎ আওয়ামী লীগকে অন্যভাবে পুনর্বাসিত করার জন্য একটা প্রক্রিয়া চলছে, আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএনপির বিরুদ্ধে যাবে। এই নিউজটা সামনে আসার পর অনেকেই জামাতের আমিরকে ধুয়ে দিচ্ছেন। অনেকে মনে করছেন যে কিভাবে তিনি এত মেরুদণ্ডহীন হয়ে গেলেন, আওয়ামী লীগ কি ক্ষমা চাইছে, তিনি যে মাফ করে দিচ্ছেন। দর্শক, জামাতের আমিরের এক বক্তব্য নিয়ে সারা দেশে তোলপাড়। জামাতের আমির সরাসরি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। তার এই বক্তব্য নিয়ে সকলে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, কেননা তিনি যেভাবে নির্যাতিত হয়েছেন, এমনকি অন্য অন্য দলের নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছেন, কিভাবে তিনি ক্ষমা করে দিতে পারেন। এমনকি ক্ষমা করে দেওয়ার পিছনের রহস্য ফাঁস হয়েছে। কী কারণে তিনি ক্ষমা করে দিয়েছেন তা নিয়ে চমৎকার আলোচনা রয়েছে ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আমরা দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় কিন্তু জামাতের অনেক নেতা কর্মীকে ফাঁসি দিয়েছেন। তারপর কিন্তু জামাতের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে, জামাতের আমিরকেও গ্রেপ্তার করা হয়েছে। তারপরেও তিনি কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন তা নিয়ে কিন্তু একের পর এক রহস্য ফাঁস হচ্ছে। সকলেই দাবি করছেন যে আওয়ামী লীগকে পুনর্ভাবে দেশে আনার জন্য তারা নাকি একটি প্ল্যান করছে, এমনকি ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার জন্যই নাকি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তিনি। দর্শক, তার এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু বিএনপি হয়ে গিয়েছেন। বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত হয়েছেন, কিভাবে তারা ক্ষমা করে দেবেন আওয়ামী লীগকে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন, এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।